সম্প্রতি ভারতে বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি। ভারতের মণিপুরে বিদ্রোহী বাহিনী সেনাদের পিছু হটতে বাধ্য করেছে। অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, সামরিক দিক দিয়ে এই দুই দেশের মধ্যে কোন দেশ এগিয়ে? 1962 সালে যুদ্ধের পর বিগত দশকগুলোতে এশিয়ার এই দুই দেশই বিপুল যুদ্ধাস্ত্রের সম্ভার গড়ে তুলেছে। পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে বিবাদও বেড়ে চলেছে। বেইজিং 1964 সালে ও ভারত 1974 সালে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ধারণা করা হচ্ছে চীনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি। চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে প্রায় 320টি, অন্যদিকে ভারতের আছে 150টি। উভয় শক্তি তাদের অস্ত্রাগারগুলো গত বছরের তুলনায় এই বছর ভারী করে তুলেছে। বেইজিংয়ের অস্ত্রাগারে নতুন 40টি ক্ষেপণাস্ত্র ও নয়াদিল্লির অস্ত্রাগারে নতুন 10টি ক্ষেপণাস্ত্র বেড়েছে। 1975 সালে শেষবারের মতো ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়। তাদের সীমান্তে পারমাণবিক হামলার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া থাকলেও দুই দেশই এক্ষেত্রে প্রথমবার ব্যবহারের নীতি মেনে চলে। অর্থাৎ যদি এক পক্ষ আগে ব্যবহার করে তবেই অন্য পক্ষ ব্যবহার করবে। দেশ দুটির মধ্যে সিদ্ধান্ত রয়েছে, ফ্রন্টলাইনে যেসব সেনা সদস্য মোতায়েন থাকবেন তাদের কাছে কোনো অস্ত্র থাকবে না। যদি সেনা র্যাঙ্ক অনুযায়ী কোনো অফিসারের কাছে আগ্নেয়াস্ত্র রাখার নিয়ম হয় তাহলে তার নল মাটির দিকে ঘুরিয়ে রাখা হবে। বেলফার সেন্টারের প্রকাশিত গবেষণায় দেখা গেছে, চীনের সঙ্গে লড়াইয়ের জন্য ভারতের প্রায় 270 যুদ্ধ বিমান ও 68টি স্থল আক্রমণ বিমান আছে। এক সমীক্ষায় বলা হয়েছে, ভারতের সীমান্ত থেকে চীনা সীমান্তের নিকটবর্তী ছোট ছোট বিমান ঘাঁটিগুলো তৈরি রাখা হয়েছে, যাতে করে ভারতীয় সেনারা সেখান থেকে বিমান চালাতে ও অস্ত্র সরবরাহ করতে পারে। বেলফার সমীক্ষার মতে চীনের 157টি যুদ্ধ বিমান ও ওই সীমান্ত অঞ্চলে স্থল আক্রমণের জন্য ছোট বিমানবহর রয়েছে। সমীক্ষাটি বলছে, চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স এই অঞ্চলে 8টি ঘাঁটি গড়ে তুলেছে। বেলফোর সমীক্ষাটি আরও বলছে, ভারতীয় বিমান বাহিনী তাদের মিরেজ 2000 ও সুখোই S-30 যুদ্ধবিমানগুলোর জন্য এই অঞ্চলে সুবিধা পাবে। ইন্ডিয়ান মিরেজ 100 ও S-30 যুদ্ধবিমানগুলো সব আবহাওয়ায় আঘাত হানতে সক্ষম। অন্যদিকে এ অঞ্চলে চীনা ZJ-10, Z-11 ও S-27 এর মধ্যে কেবল J-10 সব আবহাওয়ায় আঘাত হানতে সক্ষম। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অতীত অভিজ্ঞতার দিক থেকে শক্তিশালী। সাম্প্রতিক সময়ে সীমিত পরিসরে কাশ্মীরের মতো সীমান্ত অঞ্চলে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়ানোর অভিজ্ঞতা নয়াদিল্লির আছে। অন্যদিকে পিএলএ 1979 সালে ভিয়েতনামের সঙ্গে সংঘাতের পর থেকে এই ধরনের লড়াইয়ে তেমন কোনো অভিজ্ঞতা নেই। সেনা সদস্যের দিক থেকে 138 দেশের মধ্যে PRW সূচকে তৃতীয় অবস্থানে আছে চীন। দেশটির সক্রিয় সেনা সদস্য 21,23,000 বলে উল্লেখ করা হয়। অন্যদিকে ভারতের সেনা সদস্যের সংখ্যা 14,44,000। রিজার্ভ সেনা সংখ্যার দিক থেকে চীনের থেকে এগিয়ে আছে ভারত। ভারতের রিজার্ভ সেনা রয়েছে 21 লাখ, বিপরীতে চীনের রয়েছে 5,10,000। চীনের কাছে আধুনিক যুদ্ধাস্ত্র থাকলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে ভারত। যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে ভারত যৌথ সামরিক অভিযানে অংশ নেয়। অন্যদিকে পাকিস্তান ও রাশিয়া ছাড়া অন্য দেশের সঙ্গে চীনের সম্পর্ক রয়েছে স্বল্প পরিসরে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।